আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট তাও পায় নাই। যেটা করতে বলছি সেটার কেউ ঠিক মতো গুরুত্ব মানে দেন না। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোয়েরিতে যাব। হ্যাঁ, যে কোয়েরি শিখবো। আর আপনাদের মেলে অনেক ভিডিও দেওয়া হয়েছে, পরে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট আমি বলে দেবো। এই যে দেখেন, মেনু সাব মেনু রেসপন্সিভ কীভাবে করতে হবে তার উপরও ভিডিও দেওয়া হয়েছে। এর আগে জাস্ট মেনু সাব মেনু করানো হয়েছিল। তো এখন মেনু সাব মেনু রেসপন্সিভও কীভাবে করবেন সেটার উপরও ভিডিও কষ্ট করে দেওয়া হয়েছে। তো কষ্টর মূল্যটা দিয়েন, যেহেতু কষ্ট করে দিতেছি, কষ্ট করে হলে শিখেন। আপনাদের একটু শিখার আগ্রহ কম। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, যে কোয়েরির আমরা শিখবো, তাই না? যে কোয়েরি দেখবো। আচ্ছা, W12 batch 1 class 8। আচ্ছা, এখন থেকে ফোল্ডারটা এইভাবে করে দেবো, তাহলে ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা, তো এখানে বরাবরের মতো আমরা দুইটা ফাইল নিই। সো ফোল্ডার না, ফাইল নেব। ওয়ালাইকুম আসসালাম। কোন জাভাস্ক্রিপ্টের অপশন আছে? আচ্ছা, বলে কি? আপনি ভিডিও দেখে হুবহু এরকম করা ট্রাই করেন নাই? কি কি করা হয়েছে প্রথমত? কোন জেএস ফাইলের লেখা আমি তো কিছু বুঝতেছি না। আপনার নোটপ্যাড প্লাস প্লাস আবার আনইনস্টল করে ইনস্টল করেন। আচ্ছা, দেখেন, প্রথমত আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কি করব? এইচটিএমএল এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম। তো সাপোজ এখানে লিখলাম যে কোয়েরি টাইটেলে। আচ্ছা, এখন আমাদের একটা সিএসএস ফাইল বানাইছি, এটাকে আগে লিঙ্ক করাই। যদিও সিএসএস ফাইলটা লাগবে না, তারপরে লিঙ্ক করাই। লিঙ্ক কলম সিএসএস। আচ্ছা, এখন আমাদের যে কোয়েরি করার জন্য যে ফাইলটা লাগবে, ভালো করে মনোযোগ সহকারে দেখেন। গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন যে কোয়েরি। দেখবেন যে কোয়েরির একটা অফিসিয়াল ওয়েবসাইট পাচ্ছেন, নাম হচ্ছে jquery.com। নাম হচ্ছে jquery.com। তো এটা হচ্ছে jqueryর অফিসিয়াল ওয়েবসাইট। এইখান থেকে আপনাকে jqueryর ফাইল ডাউনলোড করতে হবে, তারপরে jqueryর মেথড গুলা কাজ করাইতে পারবেন। তো এই যে এখানে দেখেন, প্রথমে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে যাবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন, ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery আর আনকম্প্রেস দুইটা আছে। তো কম্প্রেসে যখন ক্লিক করবেন, বিভিন্ন কোড আপনার দিয়ে দেবো, অনেকগুলো কোড দেখছেন। এই কোডগুলো আমাদের লাগবে। তো সাপোজ আমরা যদি এই ফাইলটাও লিঙ্ক করি, তো সরাসরি কাজ করতে পারবো, সরাসরি কাজ করতে পারবো।
এই ফাইলটা মানে এটা হচ্ছে সিডিএন ফাইল, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যাকে বলা হয়। কিন্তু এই ফাইলটা যদি সরাসরি লিঙ্ক করি তাহলে আমাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ব্যতীত কাজ করতে পারবেন না। আর যদি আপনি কোডগুলো মানে নিয়ে একটা নিজস্ব ফাইল বানায় কাজ করেন তাহলে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এই দুইটা পদ্ধতিতেই আপনাদের দেখাই। সাপোজ গুগলে W3 স্কুলস ওয়েবসাইটটা লেখেন, এখানে যে কোয়েরি আছে, যে কোয়েরি এখানে ঢুকলাম, ঢোকার পরে এইখানে একটু গেট স্টার্টেড এখানে গেলাম, নিচে দেখেন এই যে সোর্স jQuery 3.2.1.min.js, এই ফাইলটা যে লিঙ্ক করাইছে, প্রথমে বলতেছে এইভাবে লিঙ্ক করাইতে হবে একটা ফাইল। এই ফাইলটার কোডই হচ্ছে আমাদের এই যে এগুলা, এই যে দেখেন jQuery 3.1.min.js, বুঝছেন এই ফাইলটা। তো আমরা সরাসরি এই লিঙ্কটা কেউ কপি করে জাস্ট যদি এর মধ্যে বসাই দিই তাহলেও কাজ করবে। আমি যদি কোডগুলা কপি করি, এই কোডগুলা সবগুলা, এটার সবগুলা কোড যদি কপি করে আমি একটা ফাইলে রাখি, দিয়ে যদি লিঙ্ক করাই তাও কাজ করবে। দুইটা পদ্ধতি আমরা করতে পারি। সাপোজ যেটা বেটার, যে আমি বললাম যে আপনি যদি এই লিঙ্কটা বসান সরাসরি তাহলে আপনাকে নেট কানেকশন থাকতে হবে, তাহলে কাজ করবে না, নেট কানেকশন না থাকলে কাজ করবে না। ঠিক আছে, তো আমরা কোডগুলা কপি করি, সাপোজ কপি করলাম, কপি করার পরে কি করব, একটা ফাইল বানাবো, নাম দিব, যে কোনো নাম দিতে পারি, সাপোজ jQuery ডট জেএস নাম দিলাম, লাস্টে অবশ্যই জেএস হতে হবে এক্সটেনশন। এবার এই ফাইলটা ওপেন করে যে কোডগুলো কপি করলাম সেগুলো সবগুলো পেস্ট করে দিলাম এর মধ্যে। এবার আমাকে এই ফাইলটা লিঙ্ক করাইতে হবে, তাহলেই তো হয়ে গেল। এটাই হচ্ছে মেনলি ডাউনলোড করে লিঙ্ক করানো, যেটা আপনাদের নেট কানেকশন লাগবে না। আর যদি আমি সরাসরি এই লিঙ্কটা বসাইতাম তাহলে নেট কানেকশন লাগবে। পার্থক্য হচ্ছে এটা দুইটার মধ্যে। আচ্ছা, তো এখন আমরা এটাকে লিঙ্ক করাবো আগে, তাই না? তো লিঙ্ক করানোর উপায় কি, জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করানোর উপায় কি, আর আগেও দেখাইছি জাভাস্ক্রিপ্টের বেসিকের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাকে লিঙ্ক করাইতে হয়। এখানে সাপোজ লিখতে হয় সোর্স, তাই না? সোর্সের মধ্যে ওই যে jQuery.js যে ফাইলটার নাম সেটা, এইভাবেই মেনলি তারা লিঙ্ক করাইছে। কিভাবে লিঙ্ক করাইছে, এভাবে লিঙ্ক করাইছে। এখানে যান, এই যে দেখেন স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে তারা লিঙ্ক করাইছে। আচ্ছা, এইবার বলতেছে এই যে সিডিএন, আপনারা এইভাবে সিডিএনও ইউজ করতে পারেন, যেটাকে আমি বললাম যে এই যে লিঙ্কটা, মানে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আরেকটা একটা ওয়েবসাইট আছে এটা, যেগুলোর কোড আমরা লিঙ্ক করাই দিয়ে কাজ করাতে পারবো, এটি হচ্ছে সিডিএন। আচ্ছা, কারণ সিনট্যাক্সে আসি, যে কোয়েরি কিভাবে কাজ করে, সিলেক্টর যাই, এই সাপোজ এইভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা প্রপারলি যে কোয়েরিটা কাজ করছে কিনা চেক করার জন্য আমরা এখন করব, প্রপারলি ওয়েতে যে কোয়েরিগুলো কাজ করছে কিনা এখন আমরা সেটা চেক করব। সাপোজ আমি আরেকটা ফাইল বানাবো, আপনাদের ক্লাসটা কোথায় রাখছি, এটা এইখানে আরেকটা ফাইল বানাবো, যেখানে আমাদের কাস্টম জেএস গুলো আমরা যেগুলো করব সেগুলো রাখবো। সাপোজ এই জন্য নাম দিলাম কাস্টম ডট জেএস। ওকে, কাস্টম ডট জেএস। এবার এটাকে ওপেন করবো, এবার এটাকে তো আমাকে লিঙ্ক করাইতে হবে, তাই না? লিঙ্ক করাবো ঠিক jQuery ডট জেএস যে ফাইলটা তার নিচে। এই লিঙ্কগুলো ঠিক মতো না করাইতে পারলে কাজ করবে। তো এখানে কাস্টম ডট জেএস লিখলাম, আমাদের এই ফাইলটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা এই ফাইলে যে কোয়েরির কোড লিখে আগে টেস্ট করব যে আসলে আমাদের যে কোয়েরিগুলো কাজ করতেছে কিনা ঠিক মতো। এই যে এটা যে আমরা দিলাম যে কোয়েরি.js এর এটা মেন ফাইল, যে কপি করে আনলাম, এটা আসলে কাজ করতেছে কিনা, তাই না?
তো এই জন্য যেটা করব সেটা হচ্ছে সাপোজ যে এটা হচ্ছে যে কোয়েরির একটা কোড, এগুলা আপাতত বোঝার দরকার নাই, আগে আমি টেস্ট করার জন্য কি করতেছি, চেক করব, টেস্ট করার জন্য চেক করব। আচ্ছা, সেই জন্য যেটা করতে হবে আমাকে এইগুলা রাখি, এইগুলাও আমাদের HTML এর মধ্যে রাখি, তাহলে আমরা প্রপারলি চেক করতে পারবো। আমি পরে বুঝাচ্ছি, আগে আমরা চেক করে নেব যে কাজ করে কিনা। বডির মধ্যে এখন এগুলো রাখি। আর যে কোয়েরি ফাইলটা অলওয়েজ বডির উপরে থাকবে, আমি এর আগে জাভা স্ক্রিপ্টে বুঝাইছি কিভাবে লিঙ্ক করাতে হবে। আচ্ছা, এইবার আমরা রান করি আমাদের ফাইলটা, তাহলে বুঝতে পারবো যে কোয়েরি কাজ করতেছে কিনা। এরকম এখন আমরা যদি এটাতে ক্লিক করি, যদি দেখি যে উপরের লেখাগুলো সব হাইড হয়ে গেছে, উপরের লেখাগুলো সব হাইড হয়ে গেছে, তাহলে জানবো যে কাজ করছে। দেখেন, ক্লিক করেন, হাইড হয়, হাইড হয় না, তার মানে আমাদের প্রপারলি কাজ করে নাই। এইখানে একটু লক্ষ্য করেন, আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন উপরের লেখা হাইড হয়ে গেছে, তাই না, হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ঘুরে বার করি আসলে প্রবলেমটা কোথায়, আসলে প্রবলেমটা কোথায়, কাজ করলো না কেন। লিঙ্কগুলো আমরা চেক করি একটু যে প্রপারলি কাজ ঠিক আছে কিনা। কাস্টম ডট জেএস, কাস্টম ডট জেএস, আচ্ছা, যে কোয়েরি ডট জেএস সব ফাইলই আমরা সেভ করছি তো না, সেভ, এই ফাইলটা মনে হচ্ছে সেভ করেছিলাম না। আচ্ছা, আরেকবার এবার দেখি। এই যে আমরা আসলে মেনলি যে কোয়েরি যে ফাইলটা মানে কাস্টম ডট জেএস যেগুলা লেখা সেভ করি না, সেভ না করলে তো কাজ করবে না, তাই না। দেখেন প্রপারলি কাজ করতেছে, রিলোড দেন, এই যে লেখাগুলো আছে না, আমি যখন ক্লিক করতেছি হাইড হয়ে যাবে লেখাগুলো, এটার মানেই হচ্ছে যে কোয়েরি কাজ করতেছে প্রপারলি। যেটা আমাদের এই যে টেক্সট এডিটরে এটা স্যাম্পল ভাবে দিয়েছে এখানে, হ্যাঁ, রান করান, এই যে উপরের লেখাগুলো হাইড হয়ে যাবে, তাহলে আমরা প্রপারলি কাজ করাইতে পারছি। আচ্ছা, এবার আমরা কাজ করব, তাহলে এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে প্রথম থেকে। আমি কি কি করলাম, ফার্স্ট অফ অল যে কোয়েরি ওয়েবসাইটে গেছি, যে কোয়েরিটা ডাউনলোড করছি, যেহেতু যে কোয়েরিটা আমাদের নিয়ে কাজ করতে হবে, তাই না। তো যে কোয়েরিটা ডাউনলোড করার পরে যে কোয়েরিটা লিঙ্ক করাইছি কিভাবে, এইভাবে একটা নাম দিছি ও যে কোয়েরির কোডগুলো এর মধ্যে রাখছি দিয়ে এটা লিঙ্ক করাই দিছি। আর আরেকটা ফাইল রাখছি কাস্টম ডট জেএস, যেখানে আমাদের কাস্টম কোড রাখবো, মানে আমাদের তো করা, আমরা যেখানে শিখবো আর কি, যেটা কাস্টম ডট জেএস, এখানে আমাদের কাস্টম কোড রাখছি, দিয়ে আমরা চেক করলাম যে আসলে এই যে কোয়েরি ফাইলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, যে কোয়েরি কোডগুলো। তো প্রপারলি আমরা দেখলাম কাজ করছে। এবার আমরা এই যে যেগুলা নিছি এগুলো সব কেটে দিব, কেটে দিয়ে আমরা শিখব। এটা না, এটা না, সরি, এটা কাটা যাবে না, এই যে কাস্টম ডট জেএস কাটো, ওটা না, এটা ছাড়া তো কাজই করবে না, এটা কাটা যাবে না। আচ্ছা, এইবার আমরা কাজ শিখবো, সেটা হচ্ছে ফার্স্টেই যে কোয়েরি যেটা শিখবো সেটা হচ্ছে হাইড আর শো মেথডের কাজ। কি হাইড আর শো মানে, আপনি চাইতেছেন যে একটাতে ক্লিক করলে শো হবে আর একটা ক্লিক করলে হাইড হবে, এরকম সিস্টেম। সাপোজ এইখানে ক্লিক করেন, দেখেন প্যানেলে ক্লিক করলাম, নিচে কিন্তু সুন্দর মতো বাইর হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করেন দেখেন আবার হাইড হয়ে গেল, দেখছেন, ক্লিক করেন বাইরে হচ্ছে, ক্লিক করেন হাইড হয়ে যাচ্ছে। তো আপনার ওয়েবসাইটে চাচ্ছেন এরকম একটা অপশান রাখতে, সেটা যে কোয়েরির মাধ্যমেই করা যায়। কিসের মাধ্যমে করা যায়, যে কোয়েরির মাধ্যমেই করা যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা নিচে থেকে শিখবো আসলে কিভাবে কাজ করতে হয়, হাইড শো, এগুলো এক একটা যে কোয়েরির মেথড। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, সাপোজ মনে করেন আমি বডির মধ্যে একটা সেকশন তৈরি করব, সাপোজ একটা বক্স তৈরি করব, বক্স নাম দিলাম হচ্ছে, ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ বক্স। এখন এই বক্সটাকে আমরা সিএসএস এর মাধ্যমে তো ডিজাইন করতে পারি, পারি না,
অবশ্যই পারি। এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন। আচ্ছা সরি, আমি custom.js এর মধ্যে লিখে ফেলতেছি। আমাদের লিখতে হবে কার মধ্যে, যেহেতু ডিজাইন করতে চাচ্ছি আমাদের style.css এর মধ্যে লিখতে হবে যে ফাইলটা। এইখানে ডট বক্স করেন, এবার ডিজাইন করেন। সাপোজ উইথ দেন একটা 300 পিক্সেল, একটা হাইট দেন সাপোজ 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন সাপোজ রেড। ওকে, এবার দেখি প্রপারলি আমাদের একটা বক্স তৈরি হয়েছে কিনা। এটা আমাদের ফাইল, রিলোড দেন। আচ্ছা, আমরা HTML এখনো সেভই করি নাই, সেভ দেন, রিলোড দেন। দেখেন একটা বক্স তৈরি হয়েছে, তাই না? এখন এর উপরে আমরা একটা বাটন বানাবো, দুইটা বাটন বানাবো। সাপোজ এর উপরে দুইটা বাটন বানাবো। তো মনে করেন এখানে একটা ক্লাস নিতে পারেন আপনি, বাটন। মনে করেন বাটনের নাম দিলেন শো। কি নাম দিলাম? শো। আর আরেকটা বাটন নিতে পারি আমি, সাপোজ বাটনের আপনি ক্লাসের নামও দেন শো, আর এখানে দেন হাইট। দুইটা বাটন বানালাম, এখানে হাইট দেন। আচ্ছা, এবার দেখেন তো দুইটা বাটন আসছে কিনা। এই যে দেখেন শো হাইট। তো এখানে প্রপারলি মনে হচ্ছে যে এই দুইটা বাটন, বাটন মনে হচ্ছে না। আচ্ছা, সেজন্য আমরা কি করতে পারি, এই ডিভের জায়গায় আমরা একটা বাটন নামের ক্লাস ট্যাগই ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? বাটন নামের ট্যাগ ইউজ করতে পারি। তাহলে অটোমেটিক্যালি সে বাটন তৈরি করে দিবে, আমাদের আর style.css এর মাধ্যমে বাটন তৈরি করার দরকার নাই। এবার দেখেন বাটন মনে হচ্ছে দুইটা, শো হাইট, শো হাইট। এখন আমরা সিস্টেম করব, সেটা হচ্ছে যখন আমরা হাইডে ক্লিক করব তখন এই যে বক্সটা, এই যে বক্সটা সেটা হাইড হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে মনে করেন। যখন আবার আমরা শোতে ক্লিক করব তখন আবার বক্সটা আসবে। এই সিস্টেমটা করতে চাচ্ছি যে কোয়েরির মাধ্যমে। তো এই সিস্টেমটা করার আগে যেটা করতে হবে, আপনাকে যে কোয়েরির স্ট্রাকচার ফলো করতে হবে। কি স্ট্রাকচার ফলো করতে হবে একটু দেখেন। এই যে ফার্স্ট অফ অল আপনাকে যে কোয়েরি লেখার জন্য এই জিনিসটা লিখতে হবে। সাপোজ আপনাকে লিখতে হবে, এই যে আমরা যে কোয়েরি কার মধ্যে লিখবো, custom.js এর মধ্যে। আপনাকে ডলার লিখতে হবে প্রথমে। ডলার লেখার পরে এখানে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট। কি লিখতে হবে? ডলার ডকুমেন্ট কথাটা লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ডট রেডি নামের একটা মেথড ইউজ করছে, রেডি নামের একটা মেথড ইউজ করছে। তো আমরা এখানে ডট রেডি নামের একটা মেথড ইউজ করব, তার মধ্যে আমরা ইউজ করব ফাংশন, ফাংশন। ঠিক আছে, দেখেন ফাংশন ইউজ করছে তারা। আচ্ছা, এবার ফাংশনের মধ্যে কি করছে, ডবল ব্র্যাকেট দিছে এবং এখানে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা নিচে নামাই দিচ্ছে। এবার এর মধ্যে আপনাকে যে করে কোড লিখতে হবে, এটা মূলত স্ট্রাকচার, এটা আপনাদের মনে রাখতে হবে। তো এটার মানে কি মেনলি, এটার মানে এই যে ডকুমেন্ট, মনে করেন আমাদের এই যে যে সাইটটা প্রথমেই আমরা এটাকে একটা ডকুমেন্টে কল্পনা করতে পারি। ডকুমেন্ট, এটা গোটাটা একটা ডকুমেন্ট। ঠিক আছে, তারপরে রেডি মেথড করতেছে, মানে যখন আমি সাইটটা ঠিক রিলোড দিব, রেডি মানে রেডি হয়ে গেছে আমাদের, তারপর কি কাজ করবে সেটাই আমরা এর মধ্যে লিখবো ফাংশন দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার মানে। তো আপনাকে মেনলি এতটুকুন লিখতেই হবে, এতটুকুন লিখতে হবে। তার মধ্যে আমরা এখন যে কোয়েরির কোড লিখব। কিভাবে? আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে হাইডে যখন ক্লিক করব এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই জায়গায় ফার্স্টে কি করতে হবে, আমরা এখানে কল্পনা করি যে হাইডে, এই হাইটটা যখন এখানে ক্লিক করতে চাচ্ছি তাই না, তখন এটা হাইড করতে চাচ্ছি। তো
তো আমাকে এই মেথড এই যে যেটা দিছি এটাকে আমাকে ধরতে হবে আগে, তাই না? এটাকে আগে ধরতে হবে। তো এটাকে ধরার নিয়ম হচ্ছে আপনাকে লিখতে হবে ডলার, ডলারের মধ্যে আপনাকে ওই ক্লাসটার নাম লিখতে হবে যে আপনি কাকে ধরতে চাচ্ছেন। তো এই যে হাইটটাকে ধরতে চাচ্ছি, এই ক্লাসের নাম কি? এখানে আমি হাইট বসাইছি, তাই না? তো সিএসএস এ যেভাবে আপনি ক্লাসকে ধরতেন সেম এখানে ওইভাবেই ধরতে হবে, ডট হাইট, ডট হাইট, এভাবে ধরতে হবে। এবার এইখানে আপনি একটা ক্লিক নামের মেথড ইউজ করবেন। এইটার নাম কি? ক্লিক। মানে যখন সে ক্লিক করবে এই হাইডের মধ্যে, যখন ক্লিক করবে এই ক্লিক, ঠিক আছে, ক্লিক নামের একটা মেথড ইউজ করতে হবে আপনাকে, ক্লিক। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে। ফাংশন ইউজ করে বলতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, ক্লিক করার পর কি করতে চাচ্ছেন। আপনি ক্লিক করার পর কি করতে চাচ্ছেন, এই যে এটাতে হাইটটাকে ধরলাম, হাইটটাতে ক্লিক মেথড বললাম যে যখন ক্লিক হবে তখন কি হবে, মেনলি তখন হবে এই যে বক্সটা, কোনটা, এই যে বক্সটা, এটা নাই হয়ে যাবে, মানে এটা হাইড হয়ে যাবে, তাই না? এখন তাহলে আমাকে এটা ধরতে হবে। এটা ধরেন। এবার কিভাবে ধরবেন? ডলার, ডলারের পরে এইটা, এবার বক্সটাকে ধরার জন্য কি করবেন দেখেন, সরি, বক্সটাকে ধরার জন্য এখানে দেখেন বক্সের মধ্যে কি ক্লাস ইউজ করছি, বক্স, তাই না? বক্স ক্লাস ইউজ করছি। এইবার আমরা এই ক্লাসটাকে নিতে পারি, এটাকে দিয়ে ধরতে পারি, ডট বক্স। কি হবে? হাইড হয়ে যাবে। এটাও একটা মেথড, হাইড, এটা একটা মেথড যে কোয়েরি, ঠিক আছে? এটার কাজ হচ্ছে হাইড হয়ে যাওয়া, এটার কাজ কি? হাইড হয়ে যাওয়া, এটার কাজ। আর এটা হচ্ছে ক্লাসের নাম, এটা আবার মনে করেন না যে এটা মেথড। আচ্ছা, এখানে আমি পাল্টাই দিই, মনে করেন এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে যে নাই, 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 ক্লাসের নামই হচ্ছে নাই দিলাম, ঠিক আছে? অনেকে আবার মনে করতে পারেন। তো আমাকে আগে এখানে নাইটাকে ধরতে হবে, মানে বাটনটাকে ধরতে হবে, নাই বাটন। ওটাকে ক্লিক করার পর কি হবে? বক্সটা হাইড হয়ে যাবে। এটা হচ্ছে মেথডের নাম। আচ্ছা, এবার দেখেন কাজ করে কিনা, লোড দাও। এবার এইটাতে হাইডে ক্লিক করেন, কাজ করে? হাইড তো হচ্ছে না, হচ্ছে? হাইড হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এখানে আসলে কি ভুল করছি? কোনো কিছু নিশ্চিত একটা কিছু ভুল করছি। আচ্ছা, যেটা করছি সেটা হচ্ছে যে এইখানে একটা সেমিকলন দেন, সেমিকলন দিলাম। আর কিছু ক্লিক ফাংশন মধ্যে বক্সটাকে ধরছি যে হাইড হয়ে যাবে, বক্স। আচ্ছা, টু আবার লোড দেন, হাইডে ক্লিক করো, তাও কাজ করতেছে না। দেখেন ডলার সাইডের কোনো মিনিং নাই, ডলার মানে হচ্ছে ডলার, ডলার মানে হচ্ছে ডলার। হ্যাঁ, সেভ তো মনে হচ্ছে করছি, সেভ করি নাই, কাস্টম ডট সেভ, স্টাইল ডট সেভ, এটাও সেভ। একটু এটা আমার মনে হচ্ছে যে এখানে আমরা কোনো একটা কিছু মিসিং করছি, এখানে কোনো একটা কিছু মিসিং করছি, তাড়াতাড়ি লিখতে যে। আচ্ছা, একটু ওয়েট, আমরা কি করি, এই যে ডকুমেন্ট ডট রাইটটা, হ্যাঁ, এইটাকে কপি করি, যেহেতু আমরা বুঝছি। দেখি একটু কি মিসিং করছি আমরা, এটাকে কপি করি। কপি করার পরে সাপোজ আমরা এটার মধ্যে এটাই দিলাম, এটার মধ্যে এটাই দিলাম। দেখি ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আচ্ছা, এখানে হ্যাশ দিয়ে করছে, আমরা ডট দিয়েও করতে পারি, সমস্যা নেই, এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের কোডটা ঠিক করে যে নাইটা, মানে নাইয়ের মধ্যে যখন সে ক্লিক করবে, সাপোজ আমরা নাইটা এখানে বসাইতে পারি কিভাবে, ডট দিয়ে, তখন কি হাইড হয়ে যাবে? বক্স হাইড হয়ে যাবে, ডট বক্স, বক্স হাইড হয়ে যাবে। আচ্ছা, এতটুকুনকে ফেলে দেন, এতটুকুনের দরকার নেই। এটাই তো মেনলি কাজ করার কথা। দেখেন কাজ করছে।
নিশ্চিত আমরা কিছু নাম হয়তো কিছু একটা ভুল করছিলাম, মানে ফাংশন বা কিছু একটা নাম লিখতে ভুল করছিলাম। এখানে এবার দেখেন একই জিনিস, হ্যাঁ একই সিস্টেম। আমরা ডলার ডকুমেন্ট এই কথাটা কেন লিখবো, ডট রেডি ফাংশন কেন লিখবো, কারণ হচ্ছে ডকুমেন্ট হচ্ছে বললাম যে আমাদের গোটা সাইটটা মনে করেন, আর রেডি হচ্ছে একটা ফাংশন নাম, মানে যখন আমরা সাইটটা রিলোড দিচ্ছি বা ঢুকছি তখন রেডি করে ফেলতেছে সে। হ্যাঁ, তারপরে কি কাজ করবে আমি বললাম যে নাই, নাই মানে কোনটা, যে হাইড বক্সটা, হাইড বা বাটনটা নাই, তাই না, এই ক্লাসটাকে ধরলাম, ধরে বললাম যে যখন ক্লিক করা হবে এই ক্লাসের মধ্যে, যখন ক্লিক করা হবে মানে ওই বাটনটাকে যখন ক্লিক করা হবে তখন কি হবে, বক্সটা হাইড হয়ে যাবে, বক্সটা হাইড হয়ে যাবে। কোন বক্সটা, এই যে এই বক্সটা হাইড হয়ে যাবে। সম্ভবত আমি তখন বক্সের মনে হয় ক্লাস ডট দিই নাই, এটা মনে হয় ভুল হয়েছিল। আচ্ছা রিলোড দেন, এবার হাইডে যখন আপনি ক্লিক করবেন দেখেন হাইড হয়ে যাচ্ছে, দেখছেন। এবার আমি চাচ্ছি শোয়ে যখন আবার ক্লিক করব তখন আবার বক্সটা চলে আসবে, তাহলে কি করব, জাস্ট আবার আমি একটা নিচে নিতে পারি কমা দিয়ে, যে আবার বলতে পারি যে এখানে ডলার, এইবার এখানে আমি কি করতে পারি, এখানে আমরা বলতে পারি ডট কোনটা, শোতে যখন ক্লিক করবে মানে এই যে শো বাটনে ক্লিক করবে তখন তো আমরা আবার বক্সটাকে আনতে চাচ্ছি তাই না, শোটাতে যখন ডট ক্লিক হবে, যখন ক্লিক হবে তখন আমরা এখানে একটা ফাংশন বানাবো, ফাংশনের মধ্যে এভাবে লিখতে হয়, এটা কিন্তু মনে রাখবেন, তার মধ্যে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এই জায়গায় একটা ব্র্যাকেট মিসিং হয়েছে, কেটে গেছিল, এবার ঠিক আছে। এবার বলবো যে শোতে ক্লিক হওয়ার পর কি হবে, আন্দাজ করেন, এই যে এই বক্সটা, এই বক্সটাই তো শো হবে তাই না, আমরা তো এটাই চাচ্ছি, ডলার বক্স কি করতে চাচ্ছি, শো করতে চাচ্ছি, তো শোও হচ্ছে একটা মেথড যে কোয়েরি, হ্যাঁ হাইট শো, দুইটা মেথড, এগুলোই মনে রাখতে হবে যে হাইডে কি হয় শোতে কি হয়। এবার রিলোড দেন, এরকম আছে, আমি যখন হাইডে ক্লিক করতেছি হাইড হয়ে যাচ্ছে, আমি যখন এবার শোতে ক্লিক করছি দেখেন শো হচ্ছে, দেখছেন, হাইডে ক্লিক করছি হাইড হয়ে যাচ্ছে, শোতে ক্লিক করছি শো হচ্ছে, হাইডে ক্লিক করছি আবার হাইড, শোতে ক্লিক করছি শো, বুঝতে প্রবলেম। জাভা স্ক্রিপ্টের মেইনলি ক্লাস শেষ, জাভা স্ক্রিপ্টের আপনাদের কোর অনেক কিছু আছে, ওগুলা দরকার নাই, ওগুলো আপনারা পিএসপির মধ্যে শিখবেন অনেক কিছু, হ্যাঁ জাভা স্ক্রিপ্টে বেশি কিছু শিখতে হবে না, যে কোয়েরি নিয়ে আপনাদের কাজ করতে হবে, এই যে এরকম অনেক কাজ আছে যে কোয়েরি, অনেক অনেক কাজ, সুতরাং যে কোয়েরি শিখেন, জাভা স্ক্রিপ্টের জাস্ট বেসিক একটু জানলেই হবে। বক্সটা মিডিলে নিতে চাচ্ছেন, এটা তো সিএসএস এর কাজ, আপনি সিএসএস এর ডিজাইন করে মিডিলে নন, সেটা তো আর যে কোয়েরির কাজ না, আমি যে কোয়েরির কাজ দেখাচ্ছি, যে আপনি একটা বাটনকে ক্লিক করে আর একটা জিনিসকে আপনি সেটাকে হাইড করে দিতে পারেন, আবার আর একটা বাটনের মাধ্যমে ক্লিক করে সেটাকে শো করাইতে পারেন, এগুলো হচ্ছে যে কোয়েরির কাজ, ঠিক আছে। এটা কে কে বুঝেন নাই, মানে এই কোডের এতটুকুন বুঝতে কার কার প্রবলেম বলে, কারণ আমাদের নিয়মটা এতটুকু যদি বুঝেন পরের গুলা সবগুলা পারবেন, একই জিনিস, খালি আমাদের এই যে এরকম হাইড শো যে মেথড গুলো আছে এইগুলার নাম খালি শিখতে হবে যে কোনটায় কি কাজ হয়, যেরকম HTML এর ট্যাগ গুলা শিখছি ওই সিস্টেম, আর লেখার সিস্টেম হচ্ছে একই, ধরার সিস্টেম হচ্ছে একই, যদি এতটুকুন ক্লিয়ার হতে পারেন তাহলে সব বুঝতে পারবেন। এখন বলেন এতটুকুন কে কে ক্লিয়ার, না না এখানে আপনাদের নিয়ম হচ্ছে এখানে ডলার সাইন, এখানে মেনলি আর একটা ইউজ করতে পারেন, এখানে ডলারের পরিবর্তে আপনারা লিখতে পারেন যে কোয়েরি, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, মানে ডলারের আগে এখানে লিখতে পারেন যে কোয়েরি, কারণ এজন্যই বলতেছি কারণ আপনারা যখন হচ্ছে যে ওয়ার্ড পেজ শিখবেন, ডলার যখন আমরা লিখি তখন বিভিন্ন মানে ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন কিছুতে যে যখন যে কোয়েরির কাজ করব তখন কনফ্লিক্ট করবে, আর যদি আপনি যে কোয়েরি কথাটা লেখেন তাহলে কিন্তু কনফ্লিক্ট করবে না, ঠিক আছে, তো লেখা মেনলি বেটার হচ্ছে যে কোয়েরি লেখা।
মেইনলি আপনি এখানে যে কোয়েরি ইউজ করতে পারেন ডলারের জায়গায়, ঠিক আছে? আপাতত যে ডলার দিয়ে শিখেন, এখানে মেইনলি স্ট্যান্ডার্ড হচ্ছে যে কোয়েরি কথাটা লেখা। তো আমরা এটা পরের স্টেপে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে আপাতত ডলার দিতে হবে আপনাদের, ডলার ডলার দিয়ে ধরতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। এখানে আমরা পরবর্তীতে যে কোয়েরি ইউজ করব, যে কোয়েরি, ঠিক আছে? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না, বাধা বাধা লাগতেছে। ডকুমেন্ট মানে হচ্ছে যে আমরা যে একটা কাজ করতেছি এটাই গোটাটাকে ডকুমেন্ট বোঝাচ্ছে সে। আমরা যে একটা ওয়েবসাইট বানাচ্ছি, ডকুমেন্ট করতেছি, এটাকে বোঝাচ্ছে সে। মানে আমরা যে যে কোডগুলা যতগুলা লিখতেছি এগুলো প্রত্যেকটাই ডকুমেন্ট সে বোঝাচ্ছে। ডকুমেন্ট মানে সে অল বোঝাচ্ছে, অল। তো এই ডকুমেন্টটাকে ধরে আমি বললাম রেডি ফাংশন। রেডি মেথডের কাজ হচ্ছে এটাকে রেডি করা, মানে যখন আমি রিলোড দিতেছি ঠিক তখন রেডি হয়ে গেল সে, তখন যে কোয়েরির ফাইলগুলো কাজ করা। এই জন্যই মেনলি এটা হচ্ছে যে কোয়েরির সিনটেক্স, ঠিক আছে? এতটুকু যে কোয়েরির সিনটেক্স, এতটুকুনের মধ্যে আপনাকে যে কোয়েরির কোড লিখতে হবে, যেরকম আমরা এইচটিএমএল এর বডির মধ্যে লিখি, ওই সিস্টেমটাই হচ্ছে এটা যে কোয়েরির। আগে এতটুকু বুঝেন যে আমি কিভাবে ধরলাম। আমি একটা বাটন বানাইছি নাই নামের, সে বাটনকে ধরে ক্লিক মেথড একটা আছে, ক্লিক মেথডের মাধ্যমে আমি বললাম যে যখন ক্লিক করা হবে তখন এই বক্সটা, মানে যে বক্সটা আমরা এইচটিএমএল এ তৈরি করছি, এই বক্সটা হাইড হয়ে যাবে। হাইড মানে বাদ হয়ে যাবে, দেখতে পাবে না কেউ। আবার বললাম যে শো নামের যে বাটনটা, সেটার মধ্যে যখন ক্লিক করা হবে তখন আবার বক্সটা শো করবে। জাস্ট এই সিস্টেমটা যদি বুঝতে পারেন, নেক্সট এর যেগুলো করাবো সেগুলোই বুঝতে পারবেন, যে হাইড শো। এখন আমি চাচ্ছি এরকম আলাদা আলাদা বাটন না, একটা বাটন তৈরি করতে যেখানে একবার ক্লিক করবো হাইড হবে আর একটা বাটন ক্লিক করবো শো হবে। এটার জন্য যেটা করতে পারেন, সাপোজ আমি আর একটা বাটন নিয়ে ওটা বুঝাই। সাপোজ এখানে আমি আর একটা বাটন কপি করতেছি, আর একটা বাটন তৈরি করতেছি, বাটনের নাম হচ্ছে হাইট অ্যান্ড শো। দুটাই কাজ করবে এই বাটনের মধ্যে, দুটাই কাজ করবে। হ্যাঁ, এখানে আমি নাম দিলাম হচ্ছে ক্লাসের নাম দিলাম হচ্ছে যে দুটাই, সাপোজ দুইটাই নাম দিলাম, দুইটাই। এখন আমরা কি করতে পারি এটার জন্য, আমরা এই দুইটাকে আগে ধরবো, ডলার দিলাম, ডলার দেওয়ার পরে এর মধ্যে আমরা কি করব, ওই যে ক্লাসটা দিলাম যে বাটনটাকে, আগে সেই বাটনটাকেই তো ধরবো, তাই না? দুইটাই এটাকে ধরবো, তো এটাকে ধরলাম। এটা অবশ্যই ক্লাস যেহেতু ডট দিতে হবে। ধরার পর আমি বলবো এখানে যে এটাকে যখন ক্লিক করা হবে, ক্লিক করা হবে তখন তখন ফাংশন হবে, একটা ফাংশন তৈরি হবে। ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এগুলো কিন্তু নিয়ম লেখার। এইবার আমরা এখানে বলবো যে কি হবে, এখানে মেনলি ক্লিক করা না, এখানে আমরা অন্য একটা ফাংশন ইউজ করতে পারি। আচ্ছা, একটু লক্ষ্য করেন, এখানে দেখি যে ওটা করছে কিনা। আচ্ছা, এই যে এটাই আমি চাচ্ছি, এই যে এটা। আচ্ছা, যখন আমরা এটাকে ক্লিক করব তখন কি হবে, বক্সটা আসবে, আবার ক্লিক করবে, যাবে। আমি আলাদা আলাদা বাটনে চাচ্ছি না, আমি একসাথে চাইছি। তো এই জন্য যেটা করবেন দেখেন, একটু বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। সাপোজ ডলার নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কি দিতে পারি, ডট বক্স দিয়ে এখানে আমরা একটা মেথড ইউজ করতে পারি, নাম হচ্ছে টোগল। কি নাম? টোগল। এই যে এই মেথডটা
টোগল, এটার মানে হচ্ছে ক্লিক করলে একবার আসবে, ক্লিক করলে একবার চলে যাবে, মানে একটার কাজ দুইটার কাজ একটাতে করে, টোগল। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটা। তো আপনি এখানে টোগল দিলেন। এর আগে আমরা আলাদা আলাদা করছি হাইড শো, তাই না? এবার আমি একটার মধ্যেই দেখেন দুইটার কাজ হবে, হাইড আর শো দুটাই একটার মধ্যেই কাজ করবে। কেমনে? রিলোড দেন, এই যে হাইড শো বাটন, তাই না? এবার হাইড ক্লিক করেন, দেখেন চলে গেছে। আবার এটাই ক্লিক করেন, দেখেন চলে আসছে, দেখছেন? ক্লিক করেন চলে গেছে, আবার এটা ক্লিক করেন চলে আসছে। তো আমরা এইভাবে আলাদা আলাদাও করতে পারি বাটন বানায়, যে এটাতে হাইড হবে, এটাতে কিন্তু আবার আর ক্লিক করলে কোনো কাজ করতেছে না যতক্ষণ পর্যন্ত আমরা শো না করাবো, তাই না? তো আমরা এটাই কাজ একটার মধ্যে করতে পারি। দেখেন হাইড করব, এটাতে ক্লিক করেন, শো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে টোগল মেথডের কাজ। টোগল, এই যে মেথডের কাজ, এইগুলাই আপনাদের মনে রাখতে হবে যে কোনটায় কি কাজ হয়, কোনটায় কি কাজ হয়, এটাই মনে রাখতে হবে জাস্ট। ঠিক আছে, আমার মনে হয় যে বুঝতে পারছেন না? এতটুকুনের মধ্যে আরো কারো কনফিউজড বলেন? এই জিনিসগুলো এখন একটু কমপ্লিকেটেড লাগবে আপনাদের কাছে, এইচটিএমএল সিএসএস এর মতো অত কঠিন জিনিস, মানে সহজ জিনিস না, একটু কমপ্লিকেটেড। টোগল মানে এই যে দুইটা, এই যে এখানে কি লিখেছি, এই বাটনটাই তো হচ্ছে, এই বাটনটা, এই যে হাইড অ্যান্ড শো বাটনটা, এটাই তো এই ক্লাসটার নাম, তাই না? কিন্তু এখানে আপনি বলতে চাচ্ছেন যে হাইড শো লিখি নাই, তাই না? টোগল লিখছি, টোগলের কাজই হচ্ছে একবার হাইড করাবে, সে একবার শো করাবে, মানে একটা বাটনের মধ্যেই সে দুটাই করাবে, ইফেক্ট দুইটার কাজ, এই মানে এই দুইটার কাজ সে একটাই করাবে টোগল মানে, বুঝতে পারছেন? যার কারণে এইখানে আমি একবার ক্লিক করতেছি, দেখেন হাইড, আবার ক্লিক করছি শো। আমাকে আলাদা আলাদা বাটন বানাইতে হয়নি যে এরকম একটাতে হাইড করব, আবার আরেকটাতে শো করানোর জন্য আলাদা বাটন। যখন আমি টোগল ইউজ করব তখন একটার মধ্যেই সব হবে, একটাতে হাইড হবে, একটাতে শো, ওটাতেই শো হবে, হাইড হবে, শো হবে, হাইড হবে, শো হবে। এখন আমরা চাচ্ছি যে ধীর, একটু যখন হাইড করতে চাচ্ছি, দেখেন যখন হাইড করতে যাচ্ছি তখন তাড়াতাড়ি হাইড হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা চাচ্ছি একটু ধীর গতিতে হাইড হোক। এই জন্য এই যে এখানে আপনি একটা সেকেন্ড জুড়ে দিতে পারেন, সাপোজ 1000 মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। ঠিক আছে, সাপোজ 1000 দিলেন। এইবার আপনি রিলোড দেন, দিয়ে হাইডে ক্লিক করেন, দেখেন স্লোলি হাইড হচ্ছে। এবার শোতে ক্লিক করেন, তাড়াতাড়ি আসতেছে, তাই না? তো আমরা কি করতে পারি, শো এর মধ্যেও একটা সেকেন্ড দিয়ে দিতে পারি যে একটু স্লোলি আসুক সে। 1000 এগুলোকে বলা হয় মিলি সেকেন্ড। আপনি যদি 2 সেকেন্ড চান তাহলে এখানে লিখতে হবে 2000। ঠিক আছে, রিলোড দেন, এবার আবার হাইডে ক্লিক করেন, স্লোলি যাচ্ছে। শোতে ক্লিক করেন, স্লোলি আসতেছে। আপনি যদি এখানে 2000 দেন, 2000, রিলোড দেন, হাইডে ক্লিক করেন, দেখেন শোতে ক্লিক করেন, দেখেন আরো স্লোলি আসতেছে। পারা যাবে? হাইডে ক্লিক করেন, এটার মধ্যেও আপনি সেম ওয়েতে দিয়ে দেন, মিলি সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ। এই যে টোগল, হাইড শো, টোগল, এই তিনটাই আছে এর মধ্যে। হাইড শো, টোগল মানে ক্লিক করতেছে আবার আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই কাজ করবে, আপনি এখান থেকে এই দুইটা বাদ দিয়ে দেন। অবশ্যই আপনি যদি টোগল শুধু ইউজ করেন দুইটারই কাজ করবে, এখানে কোনো থাকা বা না থাকার কোনো ইয়া নাই যে ওটা আছে এই জন্য হয়তো কাজ করতেছে নাকি, এই যে দেখেন তাও কাজ করবে। এখন আর হাইড আর শোতে কাজ করতেছে না, কারণ কি ওই দুইটা কেটে দিছি, এইটাতে ক্লিক করতেছি তখন কাজ করতেছে। তো আপনাদের আজকে যেহেতু প্রথম, আজকে আপাতত এতটুকুনি। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই তিনটা তো বুঝবেনই ভালো করে, যে কোয়েরির হাইট শো টুগল। মেন অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে এই ভিডিও, এই যে সিএসএস থ্রির শ্যাডো, ট্রানজিশন, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট, রাউন্ডেড কর্নার এবং মেনু সাবমেনু রেসপন্সিভ সহ এই কয়েকটা ভিডিওর পার্ট বাই পার্ট একটাই ফোল্ডার বানাবেন যে ক্লাস 8 এর অ্যাসাইনমেন্ট, কিন্তু ওর মধ্যে একটা ফোল্ডারের মধ্যেই
আপনি আলাদা আলাদা শ্যাডোর জন্য একটা ইয়া করবেন, শ্যাডোর জন্য একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট করবেন, ট্রানজিশনের জন্য একটা, অ্যানিমেশনের জন্য গ্রেডিয়েন্ট, রাউন্ডেড কর্নার, সব আলাদা আলাদার জন্য একটা অ্যাসাইনমেন্ট করবেন আমার মধ্যে দিয়ে একটা ফাইল আপলোড দেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরে ভাই জাস্ট হাইট শো একসাথে হবে, আমি তো এখন কালার কিভাবে চেঞ্জ করবেন না করবেন এখনো আমি এগুলো বলেই নাই। যে কোয়েরির মাধ্যমে অনেক কিছু করা যায়, অনেকগুলা অ্যাডের হচ্ছে ইফেক্ট আছে অনেক, আরো যাই ডিপে, কেবল তো একটা মাত্র শিখালাম একটা লাইন, আস্তে আস্তে সব শিখবেন, আগে এতটুকু ক্লিয়ার হন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে যাবেন। অ্যাসাইনমেন্টটা কে কে ক্লিয়ার না এবার তাই বলেন, অ্যাসাইনমেন্ট চাই আমি সবার। অ্যাসাইনমেন্ট হচ্ছে শ্যাডো, ট্রানজিশন, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট, রাউন্ডেড কর্নার এবং মেনু, সাব মেনুর এর আগে আপনারা করছেন, কিন্তু এটা রেসপন্সিভ সহ কিভাবে রেসপন্সিভ করতে হয়, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 দুইটা আছে। তো এই কয়েকটা ফুললি ভিডিওর অ্যাসাইনমেন্ট আপনাদের, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করে জমা দেবেন। শ্যাডোর একটা, ট্রানজিশন একটা, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট, রাউন্ডেড কর্নার সবগুলোর একটা করে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যে কোয়েরির উপরে জয়টাই ক্লাস হোক, এই ফুললি যে কোয়েরি যতগুলো আছে সবগুলা টিউটোরিয়াল পাবেন, সমস্যা নেই, দরকার আমি এক্সট্রা করে দিব। যেরকম ভাবে যে সিএসএস এর উপর তো দুইটা ক্লাস হয়েছে, কিন্তু আমি এগুলা দিলাম কেন, এগুলা দিয়েছি কেন, এগুলো তো এক্সট্রা ভিডিও। এরকম আমি যে কোয়েরির উপর যেগুলো বাকি থাকবে ক্লাসের পরও যেগুলো যেন স্কিপ না করা যায় সেজন্য আমি ভিডিও দেবো। এখনই কে ভিডিও অন করে ফেলছে ইউটিউবের? এই কয়েকটা ভিডিও শ্যাডো, ট্রানজিশন, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট, রাউন্ডেড কর্নার প্রত্যেকটার আমি চাই অ্যাসাইনমেন্ট, এই কয়েকটা, ঠিক আছে, 5টা 6টা 7টা ভিডিও, মানে 6টা পার্ট আর কি হবে, মেনুর তো দুটো মিলে একটাই। কার যেটা প্রশ্ন থাকলে চ্যাটে করেন 2 মিনিটের মধ্যে। কারো কোনো আর প্রশ্ন আছে? এই ভিডিও দেখতে পারলে শ্যাডো দিতে পারবেন, বক্স বা একটা টেক্সে, এটা করতে, এটা দেখতে পারলে ট্রানজিশন কি জিনিস, ট্রানজিশন কিভাবে দিতে হবে সেটা বুঝতে পারবেন, অ্যানিমেশনের কাজ পারবেন এটা করলে, গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন সেটা পারবেন এটা দিলে, রাউন্ডেড কর্নার্স মানে বিভিন্ন কর্নারের হচ্ছে যে কিভাবে আপনি গোল করবেন বা যেটা ইচ্ছা করতে পারেন রাউন্ডেড কর্নার্সে, আর মেনু, ঠিক আছে, মেনু কিভাবে রেসপন্সিভ করবেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. আচ্ছা তাহলে আপনারা এগুলো করেন না, আজকে আপাতত এখান থেকে শেষ। الله أكبر الله